আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নি? চেসগান থেকে আমি সৈকত। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ভিডিও ডিসক্রিপশন দেখে বুঝে নিয়েছেন যে আজকের বিষয়টা হচ্ছে দ্য নাইট পাওয়ার অর্থাৎ ঘোড়ার শক্তি। তো দাবা খেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুটি হচ্ছে ঘোড়া। এটি ২.৫ ওভার করে চলে, ৩ পয়েন্টের হয় এবং একমাত্র গুটি যেটি সৈন্যের মাথার উপর দিয়ে লাফিয়ে যেতে পারে। ধরা যাক এখানে ঘোড়াটি E5 স্কয়ারে আছে, এটি ১, ২, ২.৫ অর্থাৎ G6 স্কয়ারে যেতে পারে। তো এভাবে করে E5 স্কয়ার থেকে ঘোড়াটি G4, F3, C4, D3, C4, C6, D7 এবং F7 এই মোট ৮টি ঘরে যেতে পারে। তো আজ আমি আপনাদের দেখাবো ঘোড়া দিয়ে, অর্থাৎ ঘোড়া দিয়ে অপোনেন্টকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, অর্থাৎ ঘোড়া কতটা বিধ্বংসী হতে পারে তা আজ আমি আপনাদের দেখাবো কিছু গেম দেখিয়ে। চলুন শুরু করা যাক। তো এই প্রথম গেমটি অত্যন্ত ফেমাস গেম এবং এই ওপেনিংটি বেশিরভাগ প্লেয়ারই জানে, সব প্লেয়ারই জানার কথা, কারণ এটি বিগিনারদের অত্যন্ত পছন্দের একটি ওপেনিং। ওপেনিংটির নাম হচ্ছে দ্য ফ্রাইড লিভার অ্যাটাক। এটি ঘোড়া দিয়ে অনেক কিছু করা যায় এই ওপেনিং এ। তো শুরু করা যাক। E4, E5, নাইট টু F3, নাইট টু C6, বিশপ টু C4, নাইট টু F6। তো এখানে সাধারণত অনেকে D3 কিংবা নাইট টু C3 খেলতে পছন্দ করেন, কিন্তু অনেক উচ্চাকাঙ্ক্ষী প্লেয়াররা নাইট টু জি5 খেলে থাকেন, কারণ এটি সরাসরি F7 কে অ্যাটাক করে এবং E4 কে ডিফেন্ড করে। এবং অনেক বিগিনার প্লেয়াররা ব্ল্যাকের হয়ে যারা খেলে তারা ভুল করে H6 চেলে দেয় আর কি। তো H6 এর কারণে নাইট F7 খেতে পারে ডাইরেক্ট, এবং F7 খাওয়ার ফলে এটি সরাসরি কুইন এবং রুককে অ্যাটাক করে। তো ব্ল্যাক তো কখনোই চাইবে না যে ওর কুইন চলে যাক, তো সে কুইন টু E7 খেলবে এবং নাইট ক্রস H8, অর্থাৎ গেমের প্রথমে আপনি একটি রুক খেতে সক্ষম হয়েছেন। তো এই ওপেনিংটি অনেকেই খেলতে পছন্দ করে এবং এই ওপেনিং এর ধারা এইভাবেই একটি রুক খাওয়া যায়। তো দ্বিতীয় গেমে যাওয়া যাক। এই গেমটা অত্যন্ত ফেমাস একটি গেম। চলুন শুরু করা যাক। এটি সাধারণত একটি ট্র্যাপ বলা যেতে পারে। তো E4, C6, এটিকে কারুকান ডিফেন্স বলা হয়। তো D4, D5, এখানে সাধারণত ই ক্রস D5 ও খেলা যায়, কিন্তু বেস্ট মুভ হচ্ছে নাইট টু C3, E4 কে ডিফেন্ড করা আর কি। তো ডি ক্রস E4, নাইট ক্রস E4, নাইট টু D7। নাইট টু D7 এর কারণে E5 স্কয়ার এবং C5 স্কয়ারের দিকে চোখ রাখা হয় আর কি। তো এখানে মেন মুভটা হচ্ছে C3। C3 হচ্ছে মেন মুভ, কিন্তু হোয়াইট এখানে একটি বেটার মুভও খেলতে পারে, কুইন টু E2। কুইন টু E2 খেলার ফলে অনেক সময় ব্ল্যাক প্লেয়াররা দেখা যায় যে সরাসরি নাইট G2 F6 খেলে। চিন্তা করে যে নাইট যদি F6 কে টেক করে তাহলে সে তার নাইট টু D7 দিয়ে নাইটকে আবার টেক করতে পারবে। কিন্তু এটি অত্যন্ত একটি ভুল চাল, কারণ এখানে এক চালে কিস্তিমাত হয়ে যায়, অর্থাৎ মেট ইন ওয়ান হয়। তো আপনারা ভিডিওটি পজ করে দেখতে পারেন এবং ফাইন্ড আউট করতে পারেন যে ওই বেস্ট মুভটি কি যা দ্বারা ব্ল্যাককে মেট করা যায়। তো মুভটি হচ্ছে নাইট টু D6 চেকমেট। কারণ এই পনটি E7 পনটি পিনে আছে, অর্থাৎ যদি এটি নাইটকে খায় তাহলে আমার কুইন আর ডাইরেক্ট ওর ব্ল্যাক কিংকে খেয়ে ফেলতে পারে, যা মানে সম্ভব নয়, কারণ এটি পিনে আছে। তো সুতরাং এটি একটি চেকমেট এবং নাইট অত্যন্ত বিধ্বংসী এখানে দেখা যাচ্ছে যে। তো চলুন পরবর্তী গেমের দিকে যাওয়া যাক। এই গেমের মধ্যে দেখা যাচ্ছে যে হোয়াইট টু মুভ এটা। তো এই গেমের মধ্যে দেখা যাচ্ছে যে ব্ল্যাকের একটি কুইন আছে, অর্থাৎ ৯ পয়েন্ট, এবং হোয়াইটের ৪টি পন আছে, যা কি ৪ পয়েন্ট। তো ব্ল্যাক হোয়াইটের একটি পন পরবর্তী মুভের মধ্যেই সে মতলব প্রমোট করতে পারে নিজেকে, অর্থাৎ সে কুইন অথবা নাইট অথবা রুক অথবা বিশপ এর যে কোনো একটি হতে পারে। তো হোয়াইট যদি এখন এখানে কুইন প্রমোট করে তাহলে ব্ল্যাক কিন্তু ডাইরেক্ট চেকমেট দিয়ে ফেলে, যা কি সম্ভব না হোয়াইটের জন্য। তো হোয়াইট এখানে কুইন না তৈরি করে এমন একটি জিনিস তৈরি করতে হবে যেটি দ্বারা কুইনকেও খাওয়া যায় এবং ব্ল্যাক কি বলে কিংকে চেকও দেওয়া যায়, এবং আপনারা বুঝতেই পারছেন সেটি হচ্ছে নাইট। নাইট প্রমোট করার কারণে কিংকে চেক দেওয়া হলো এবং কুইনকে খাওয়া যায়। তো এখন কিং যদি নিচে আসে, সরি, তো কিং টু D7 এবং নাইট ক্রস F6। তো দেখা যাচ্ছে এখানে হোয়াইটের এখন ৩টি পন আছে এবং একটি নাইট আছে, তো হোয়াইট ইজিলি এই ম্যাচটি জিততে পারে।
তো এখানে দেখা যাচ্ছে যে নাইটের কত পাওয়ার। তো পরবর্তী গেমে যাওয়া যাক। অত্যন্ত ফেমাস একটি গেম এখানে, হোয়াইট টু মুভ। এখানে এই গেমটি ক্রিয়েট করা হয়েছিল মনে হয় আজ থেকে অনেক 200 বছর আগে। পল মরফি এটি ক্রিয়েট করেছিল। তো এটিকে স্মাদার্ড মেড বলা হয়। আম, চলুন দেখানো যায় আপনাদেরকে। তো এখানে প্রথম মুভটি হচ্ছে নাইট টু F7 চেক। এখন যদি রুক টেক করে তাহলে কুইন টেক করে ফেলবে, এবং কুইন এবং রুক দিয়ে তো অবভিয়াসলি ম্যাচটা জিতা অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু এখানে রুক টেক করবে না। কিং টু G8। তো কিং টু G8 এর ফলে আরেকটি চাল এখানে হোয়াইটের জন্য এসে যায়, সেটি হচ্ছে নাইট টু H6 চেক। এটাকে ডাবল চেক বলা হয় কারণ কুইন দিয়েও চেক দেওয়া হয়েছে, নাইট দিয়েও চেক দেওয়া হয়েছে। এখন রুক চাইলেই কুইনকে খেতে পারবে না, এবং কিংকে অবভিয়াসলি সরাতে হবে। তো কিং যদি আবার H8 এ ফিরে যায় তাহলে এখানে একটি এমন চাল আছে যেটি দ্বারা 2 মুভে অর্থাৎ 2 চালে গেমটি শেষ করা যায়। তো আপনারা ভিডিওটি পজ করে দেখতে পারেন এবং ফাইন্ড আউট করতে পারেন যে সেই চালটি কি। তো আপনারা রেডি? এবং সেই চালটি হচ্ছে কুইন টু G8 চেক। আই মিন সরি, কুইন টু G8 চেক। এখন কিং চাইলেই কুইনকে খেতে পারে না কারণ নাইট দ্বারা এটি প্রোটেক্টেড। তো অবভিয়াসলি এটিকে রুক দিয়ে খেতে হবে। তো রুক যদি খায় তাহলে নাইট টু F7 চেক মেট, এবং কিং নিজেরই জালে নিজে আটকে গেল। কারুকানের ডিফেন্সে যেটি দেখিয়েছিলাম সেটিও স্মাদার চেকমেটই। এটি অত্যন্ত মজার একটি চেকমেট যা দ্বারা কুইন স্যাক্রিফাইস করে চেকমেট দেওয়া হয়, এবং এটি ক্রিয়েট করেছিল পল মরফি, দ্য চেস জিনিয়াস। তো চলুন আরেকটি গেম দেখা যাক। তো এই গেমটিতে হোয়াইট টু মুভ এন্ড মেট ইন টু, অর্থাৎ সাদা মুভ করবে এবং 2 চালে কিস্তিমাত করবে। তো আমরা সাধারণত জানি যে একটা ঘোড়া দিয়ে কখনোই কিস্তিমাত করা সম্ভব নয়, কিন্তু এখানে একটা ঘোড়া দিয়ে কিস্তিমাত করা সম্ভব। এবং আপনারা ভিডিওটি পজ করে দেখতে পারেন যে কিভাবে ঘোড়া দিয়ে আহ, কিস্তিমাত করতে হয়। তো প্রথম চালটি হচ্ছে নাইট টু F1, কারণ এখন কিং চাইলে H2 তে যেতে পারে না কারণ নাইট দ্বারা প্রোটেক্টেড, এবং কিং চাইলেই কোথাও যে কোনোখানে আসতে পারে না। তো অবভিয়াসলি কিং এর একটি ব্ল্যাকের একটি মুভ আছে H2, এবং H2 দিলে এখানে এক মুভেই চেকমেট হয়ে যায়। আপনারা দেখেন সেটি হচ্ছে নাইট টু G3 চেকমেট। তো আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করা হলো, এবং আপনারা দেখতে পেলেন যে নাইট দ্বারা কত কিছু করা যায়। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য, এবং আসসালামু আলাইকুম।